আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল লাগিয়েছে, নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরে হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money received, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাসার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিতেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে, সেই প্রসেস জেলা পুলিশ করছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইটস টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন, এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। মিনার মণ্ডল অ্যারেস্ট হয়েছে, আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। এদের মধ্যে যদি কোনো ফাউল কিছু থাকে সেটা তাদেরকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট আপনার সিজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিষয়টা নিয়ে কথা বললেন রাজ্যে, সেই বিষয়টা কিন্তু গত 2 দিন ধরে একেবারে তোলপাড়। হ্যাঁ, টুলু মণ্ডল, বীরভূমের সেই টুলু মণ্ডল, যিনি
কিনা এত এত সম্পত্তির মালিক, কি তার আছে বা ছিল, সেই জিনিসগুলোর লিস্ট শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে পড়ে পড়ে শোনালেন। এবং এটাও বললেন যে 4 তারিখের পর থেকেই হয়তো তিনি এই বঙ্গ ছাড়া, মানে তিনি কোথায় এখনো সেটা জানা যায়নি, মানে পুলিশ খুঁজছে, পুলিশ গ্রেপ্তার করেছে মিনার মণ্ডল নামে একজনকে, তারই আত্মীয়, যার বাড়ি থেকে এই যে ক্যাশ এবং গোল্ড পেয়েছে, সেই মিনার মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে। এবং পরবর্তীতে জানা যায় যে এই জিনিসগুলো যে পেয়েছে সেটা কী কী পেয়েছে, প্রায় 28,50,00,000 টাকা, গোল্ড পেয়েছে 15 কেজি না কত বললো। তো এই 28,50,00,000 এবং এই যে গোল্ড, এই দুটোর যে দাম, ক্যাশ দাম, সেটা হচ্ছে 50 কোটি টাকা ভ্যালুটা, মানে 50 কোটি টাকার সম্পত্তি ঘরে ছিল। এবং শুধু তাই নয়, এই টুলু মণ্ডলের আর কীর্তিকলাপ, এই টুলু মণ্ডলের অ্যাকাউন্ট যেটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, সেখানে প্রায় 93 কোটি টাকা, 93 লক্ষ নয়, 93 কোটি টাকা। সব অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়েছে। আরও অনেক কিছু উদ্ধার হয়েছে। গাড়িগুলো শুনলে 242টা গাড়ি, তার মধ্যে যে ট্র্যাক্টর, ডাম্পার, এগুলো যেমন রয়েছে বিলাসবহুল লাক্সারিজ গাড়ি, BMW আর একটা অডি, এই ধরনের গাড়ি রয়েছে, নর্মাল গাড়ি, সব মিলিয়ে 242টা। এবং প্রপার্টি যেটা রয়েছে সেটা হচ্ছে 7টা না 21টা প্রপার্টির মধ্যে যেটা জানা যাচ্ছে যে 7টা বাড়ি রয়েছে। 21টা প্রপার্টির মধ্যে 7খানা বাড়ি, আরও অন্যান্য রয়েছে, 2টো পেট্রোল পাম্প রয়েছে, পার্কিং এরিয়া রয়েছে, তারপরে ফার্ম হাউস রয়েছে একটা, এরকম বহু সম্পত্তি রয়েছে। সব মিলে এই প্রপার্টির যে জায়গাটা হবে সেটা প্রায় 300 বিঘা। হ্যাঁ, প্রায় 300 বিঘা জায়গা এই প্রপার্টির হবে এই টুলু মণ্ডল বীরভূমে। 2024-এ তার কন্যার বিয়ে হয়, সেই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটি, টলিউডের কে আসেনি, বলিউড থেকে কে না আসেনি, সেলিব্রিটিদের নিয়ে আসা হয়েছিল। রাজকীয় বিয়ে হয়েছিল গ্রামের বুকে। সেই বিয়ে জাঁকজমকপূর্ণ, প্রায় কোটি কোটি টাকা খরচ করে সেই বিয়ে হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তারপরেই তার এই সমস্ত কীর্তিকলাপ সামনে এলো, যদিও তাকে এখনো ধরা হয়নি। মুখ্যমন্ত্রী বললেন যে হয়তো এটা পুলিশ পরবর্তীতে তদন্ত করবেন, হয়তো তিনি 4 তারিখে ফলাফল টের পেয়েই তারপরেই গা ঢাকা দিয়েছে বা দেশ ছেড়েছে, হয়তো অন্য কান্ট্রিতে রয়েছে, বিদেশে রয়েছে, সেটা আগামী দিন জানা যাবে, কবে ধরা যায় তাকে সেই হিসাবে। তবে যার বাড়ি থেকে এই গোল্ড এবং ক্যাশ উদ্ধার হয়েছে, মিনার মণ্ডল, তারই নিকট আত্মীয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং খোঁজ চলছে টুলু মণ্ডলের। প্রশ্ন উঠছে, একজন সাধারণ ছিমছাম জীবনযাপনকারী, একসময় যেটা জানা যাচ্ছে ইনি নাকি, দর্শক আমি একটু বলি, এখানে যেটা জানতে পাচ্ছি, তিনি নাকি ওই লরিতে পাথর, মানে জীবনের প্রথম দিকে লরিতে ওই যে ঝুড়ি নিয়ে পাথর খাদানে পাথর বোঝাই করতেন, সেখান থেকে দাঁড়িয়ে তিনি এত কোটি 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 টাকার সম্পত্তির মালিক হলেন কি করে, বিগত 15 বছরে তার এই পরিবর্তন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং আগামী দিন তাকে খুঁজে পাওয়া গেলে সমস্ত প্রশ্নের উত্তরও পাওয়া যাবে। তো এই হলো ব্যাপার। এবার টুলু মণ্ডল কোথায় আছে সেটা আন্দাজ, যে তিনি হয়তো দেশে নেই, দেশের বাইরে। পুলিশ তদন্ত করবে এবং আগামী দিন তাকে হয়তো খুঁজেও পাওয়া যাবে। এই যে এতগুলো সম্পত্তি, সমস্ত কিছুই কিন্তু সরকারি নিয়ম মেনে সেগুলো কিন্তু সিজ করা হবে। ইতিমধ্যে যে 242টা গাড়ি, যে অ্যাকাউন্ট 93 কোটি টাকা, সেগুলো কিন্তু সিজ করা হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট। এবং আগামী দিনে তাকে ধরা গেলে এই যে এত টাকা যে দুর্নীতি, এগুলো কিভাবে কি হয়েছে আরও পরিষ্কার হবে। আজকের মতো শেষ করছি প্রতিবেদন, আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে। দেখতে থাকুন N24 টিভি।